হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাঁধাকপির একটি রেসিপি আমি তৈরি করে দেখাবো। আর খুব সহজেই এই রেসিপি তৈরি হয়ে যায়। খুব সহজে তৈরি আজকের বাঁধাকপি সম্পূর্ণ নিরামিষভাবে। আর আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড, সেটিও আপনারা ফলো করবেন। চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছিলাম, সেটার অর্ধেকটা কুচো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে জল নিয়েছি। জলের মধ্যে বাঁধাকপিটা 5 মিনিটের মতো ভাপিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 মিনিটের মতো আমি ভাপিয়ে নিচ্ছি। খুব ভালো করেই ভাপাতে হবে। অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়েছি 1 টেবিল স্পুন সর্ষে। এখানে সাদা সর্ষে আছে, 2 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি। অন্যদিকে 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট হওয়ার পরে ঢাকাটা তুললাম। দেখুন বাঁধাকপির একটা পাতা দেখছি বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার এর থেকে জলটা ঝরিয়ে রেখে দেবো বাঁধাকপি অন্য একটা পাত্রে। যেই কড়াইয়ের মধ্যে এই রেসিপি তৈরি করব সেই কড়াইয়ের মধ্যে বাঁধাকপিটা নিয়ে নিলাম। একটু ঠান্ডা করেই নিয়েছি। এরপরে এর মধ্যে কিছু মশলা আমি দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 বড় চামচ চিনি দিলাম। এখানে মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার যেই মিশ্রণটা করেছিলাম সেটা। এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। বাঁধাকপির এই রেসিপি গরম ভাতের সাথে ভালো লাগবে, আর করতেও খুব একটা বেশি ঝামেলা নেই। খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দেব 2টো কুচো করে কেটে নেওয়া টমেটো ভালো করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের রেসিপিগুলি আপনাদের পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সহজেই পেয়ে যাবেন। এর মধ্যে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, যেটার মধ্যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি আর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম। 15 মিনিট পর ঢাকা সরাচ্ছি। আর এই রেসিপি হতে কিন্তু 15 মিনিট সময় লাগবে। এই সময় গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ মিডিয়ামে রেখে রেসিপিটা তৈরি করতে হবে। দেখুন 15 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়েছি। খুব ভালো মতোই রেসিপি তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট আরও ঢেকে রাখলাম। 2 মিনিট পর সার্ভ করছি। এর ওপর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গরম ভাতের সাথে এই রেসিপি, বিশেষ করে শীতের দিনে, খুবই ভালো লাগে। একবার অবশ্যই বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখুন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। নমস্কার।